নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে লাইম ট্রি, লেবু গাছ নিয়ে সম্পূর্ণ আলোচনা, লেবু গাছের পরিচর্যা নিয়ে সম্পূর্ণ আলোচনা। এর আগেও আমি করেছি, তবে আজকে একদম নার্সারি থেকে নিয়ে আসা থেকে ফল ধরা পর্যন্ত সব বিষয়ে আমি আলোচনা করব। আমি এই গাছটি 1.5 বছর লাগিয়েছি। এটা হচ্ছে 8 ইঞ্চি পটে আছে, আর এটা নার্সারি থেকে এনেই আমি পরের দিন লাগিয়ে দিইনি। এটা 7 দিন মতো আমি অন্যান্য গাছের সঙ্গে রেখে দিয়েছিলাম, তাই গাছটি যেন মারা না যায়। অনেকেই বলেন যে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে গাছটি মারা যায় বা ঝিমিয়ে পড়ে, সেই জন্য আমি 7 দিন রেখে দিয়েছিলাম। এবারে আসি পটিং মিক্সচারটা কীভাবে তৈরি করলাম। এর মধ্যে আছে 1 ভাগ নর্মাল সয়েল আর 1 ভাগ কম্পোস্ট। সেটা ভার্মি কম্পোস্টও হতে পারে, গোবর সারও হতে পারে। আর এর মধ্যে দিয়েছিলাম 10 গ্রাম নিম খোল, 10 গ্রাম সর্ষের খোল, আর 5 গ্রাম হচ্ছে এনপিকে ককটেল ফার্টিলাইজার, মানে যেটাকে ব্যালেন্স ফার্টিলাইজার বলা হয়, সেটা দিয়ে আমি আর 5 গ্রাম ফাঙ্গিসাইড সাফ, এইগুলো দিয়ে সম্পূর্ণ মিক্স করে নিয়ে আমি এই টবে ভরে গাছটি বসিয়ে দিলাম। এখন বেশ ভালো 1.5 বছর বয়স হয়ে গেল, গাছে অনেকগুলি লেবু এসেছে, দেখতেও সুন্দর লাগছে বেশ। হ্যাঁ, গাছে প্রায় 8-10টি লেবু এসেছে। আর জলের ব্যাপারটা বলি, জল তো প্রতিদিন দিতেই হবে। সেটা যদি সামার সিজন হয় প্রতিদিন সকালে এবং বিকালে দিতে হবে, যেহেতু এটা কন্টেনারে, এবং জমিতে হলে অত দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদিন না দিলেও কিছু এসে যায় না, কিন্তু কন্টেনারে সেই জন্য জলের খেয়ালটা রাখতে হবে। আর বর্ষায় একটু কম দিলেও চলবে, শীতকালে প্রতিদিনই দিতে হবে, একবার করে তো দিতেই হবে। আর তবে যখন ফুল ফল আসার সময় হবে তখন জল এবং খাবার দুটোই কমিয়ে দিতে হবে, তাহলে গাছে ফুল ফল বেশি আসবে। আর না হলে পাতার গ্রোথটা বেশি হয়ে যাবে, গাছের বৃদ্ধি বেশি হয়ে যাবে। যদি ফল চান ফুল চান তাহলে খাবার এবং জল দুটোই কমিয়ে দিতে হবে। তারপর ফুল ফল এসে গেলে তখন আবার নর্মালভাবে খাবার দিতে হবে। হ্যাঁ, ফুল ফল যখন গুটিতে দাঁড়িয়ে যাবে বা আনার জন্য একটা হরমোন ইউজ করা হয়, পিজিআর, সেটা হচ্ছে মিরাকুলান। 1 লিটার জলে 1 ml মিলিয়ে স্প্রে করে দেওয়া হয়। আর যখন এরকম সেটা 15 দিন পর পর একবার দিলে হবে। আর যখন এই যে এরকম গুটি মতো আসবে, এই যে মটরের দানার মতো, তখন সুপার সোনাটা বলে একটা টনিক পাওয়া যায়, সেটা 1 লিটার জলে 1 ml গুলিয়ে স্প্রে করে দিতে হবে। সেটাও মাসে একবার দিলেই যথেষ্ট। আর ইনসেকটিসাইড হিসেবে বায়ারের কনফিডার এটা রাখা যায়, টাটা টাপগার্ড এটাও রাখা যায়। তবে আমাদের মতো শখের বাগানিতে অত খরচা করার দরকার নেই, একটা সুপার সোনাটার একটা ফাঙ্গিসাইড ঘরে রাখলেই যথেষ্ট। আর অনেকে মাঝে মাঝে মাটিতে নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়ে থাকে, তবে আমি ওগুলো দিই না, হাড় গুঁড়োটা একদমই অ্যাভয়েড করি। আর অনেকে কিচেন ওয়েস্ট জলটা দিয়ে থাকেন, ডিমের খোসা, কলার খোসা, এগুলো ডাস্টগুলো দিয়ে থাকে, তবে ওগুলো যতটা না কাজ করে তার থেকে আবর্জনাটাই বেশি হয়। ঠিক আছে বন্ধুরা, এইভাবে করলেই হবে, এর থেকে বেশি কিছু যত্ন করার দরকার নেই। আর অনেকে ভাবেন যে এই ফলটা অ্যাসিডিক, সেই জন্য অ্যাসিডিক সয়েলের প্রয়োজন, কিন্তু একদমই তা নয়। এতে মাটিতে অ্যাসিডের মাত্রা 6 থেকে 6.5 হওয়ার দরকার। এরকম গাছ ঘরে লাগান, মন খুশিতে ভরে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি তো মনে করি এরকম একটা গাছ, একটা কি দুটো এবং বেশিও লাগাতে পারেন, অসুবিধা কি আছে। মন তো খুশিতে ভরে যায়। আমি সকালে উঠে আগে গাছটিকে দেখতে থাকি, আমার লেবুগুলো কত বড় হলো। হ্যাঁ, খুবই আনন্দ লাগে তখন লেবুগুলো দেখে। আর এটা রোদের খেয়ালটা তো একদম খুব ভালোভাবে রাখতে হবে, এটা পর্যাপ্ত রোদে রাখলে ভালো হয়, না হলে কম করে 5 থেকে 6 ঘন্টা রোদ যেন পায়, সেটা টেরেসেই হোক আর ব্যালকনিতেই হোক। ঠিক আছে, এইভাবে যত্ন করুন, তাহলেই সুন্দর ফল পাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।
তাহলে আমাদের এর আগের ভিডিও বানাতে একটু উৎসাহ বৃদ্ধি পায়। এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা ঘরে গাছ লাগান, ভালো থাকুন। By following these tips, you can help your lime tree stay healthy and productive for many years. Thanks for watching, and don't forget to like and subscribe and comments. Tata, see you.